যখন শুনলেন উবাইবা আর দুনিয়াতে বাঁচবে না, আমার নবী চলে গেলেন, ওই রাত্রিতে উবাইবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কিন্তু সুলাইমা এখন কি করবেন? স্বামী তো বাড়িতে নাই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফরের মধ্যে, কেমন গুণবতী স্ত্রী, কেমন বুদ্ধিমতী স্ত্রী, যদি সন্তানের মরণের খবরটা স্বামীর কানে দেয়, স্বামী কিন্তু ঠিক থাকতে পারবে না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু এই ছেলের সন্তানের মরণের খবর শুনলে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে কন্ট্রোল করতে পারবে না। এই জন্য তার স্ত্রী সুলাইমা সন্তানের মরণের খবর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন না। সুন্দর করে গোসল করাইলেন, আতর গোলাপ সুন্দর করে দিলেন, সাদা কাপড় কাফনের কাপড় পরাইলেন, সুন্দর করে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ঘরের মধ্যে সযত্নভাবে রেখে দিলেন স্বামীর জন্য। এইদিকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা বেশি ভালো না। কানের মধ্যে যেন আওয়াজ আসতেছে, আব্বু আব্বু ডাক আওয়াজ আসতেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সন্তানের ডাক যখন আমার কানের মধ্যে ভেসে আসে, আমার আর কিছু ভালো লাগে না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর থেকে বাড়িতে আসলেন। বাড়িতে আইসা যখন ঘরের মধ্যে ডাক দিতেছেন, সুলাইমা, ও সুলাইমা, ঘরের দরজা খুলো। এইদিকে সুলাইমার চোখ ভেবে ঘাল ভেবে পানি পড়তেছে, পানি ঝরতেছে সন্তানের জন্য। মৃত সন্তান ঘরের মধ্যে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া রেখে দিয়েছে। ওইদিকে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে ডাকতেছেন। হযরত সুলাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি মুছলেন, চোখের পানি মুছিয়া সুন্দর করে চেহারাটা আনন্দ করলেন, মুচকি একটা হাসি দিয়া ঘরের দরজাটা খুললেন। ঘরের দরজাটা খোলার সাথে সাথে তার স্বামীকে জড়িয়ে ধরলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরলেন, ভালোবাসা মোহাব্বত করলেন। মোহাব্বত করার পরেও সন্তানকে মরে গেছে এই কথা বুঝতে দেয় নাই। হযরত সুলাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীকে মরণের সন্তানের মরণের খবরটা দেয় নাই, কারণ যদি শুনে সন্তান মারা গেছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে আর কন্ট্রোল করতে পারবে না। হযরত সুলাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, স্বামী আমার, আপনি অনেক দূর থেকে কষ্ট করে আসলেন, স্বামী রে, আপনি একটু আরাম করুন, আপনাকে আমি একটু পানি এনে দিতেছি, পানি গরম করতেছি, গোসল করুন, এরপরে আপনাকে আমি খাবার রেডি করে দিচ্ছি। এত সুন্দর একটা ব্যবহার, একটা সুন্দর একটা আচরণ, এমন সুন্দর একটা মহাব্বতের ভালোবাসার একটা আচরণ দেখাইলেন স্বামীকে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন। সুলাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর জন্য খাবার রেডি করলেন। এইদিকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী সুলাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আমার প্রাণের স্ত্রী, আমার উবাইব কোথায়? আমার উবাইব রে আনো। তার আব্বু আব্বু ডাক শুনে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। সুলাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে এখনো পর্যন্ত সন্তানের মরণের খবরটা শোনায় না।
হযরত সুলাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাওয়াইলেন, এরপরে বিছানার মধ্যে শোয়াইলেন, মাথা মুবারক হাতায় দিতেছেন, হাতগুলি টিপে দিতেছেন, পাগুলি টিপে দিতেছেন, আর ভালোবাসার আলোচনা করতেছেন। সুলাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রাণের স্বামী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ওগো আমার স্বামী, আমি আপনার কাছে জানতে চাই সব কিছুর মালিক কে? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সব কিছুর মালিক তো আল্লাহ। বলে, যিনি সম্পদ দেন তিনি কে? আল্লাহ। যিনি সম্পদ মানুষের কাছ থেকে ছিনাইয়া নেন তিনি কে? যে আল্লাহ সম্পদ দিয়েছেন, যে আল্লাহ মাল দিয়েছেন, ওই আল্লাহ যদি আবার সম্পদ ছিনাইয়া নেন, আপনি খুশি না বেজার? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমার স্ত্রী, আল্লাহ যদি সম্পদ দিয়া আবার সম্পদ নিয়ে নেয় তাতে আমি খুশি। এইবার হযরত সুলাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানের মৃতের কবরটা দিবে তার স্বামীকে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার স্ত্রী সুলাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাল মুবারক বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আমার স্ত্রী, তুমি আমাকে এত ভালোবাসো, এত মায়া করো, এত আপ্যায়ন করেছ, আমি তো তোমার প্রতি সন্তুষ্ট, আমি তো তোমার প্রতি খুশি, তাহলে তুমি কেন চোখের পানি ফালাইয়া কাঁদতেছো আমি বুঝি না। হযরত সুলাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আমার স্বামী, আপনি সফরে যাওয়ার পরে একদিন পর যেই পাখিটা আপনার কলেজার টুকরা সন্তানকে দিয়েছিলেন, ওই পাখিটা মারা গিয়েছে। মারা যাওয়ার পরে ওগো আমার স্বামী, উবাইবা সব কিছু ছেড়ে দিয়েছে, খানা ছেড়ে দিয়েছে, ঘুম ছেড়ে দিয়েছে, গোসল ছেড়ে দিয়েছে। পাখির বিরহ বেদনায় উবাইবা ইন্তেকাল করেছে। আমি উবাইবাকে দাফন করি নাই, সুন্দর করে গোসল করাইয়া আতর গোলাপ লাগাইয়া আমি উবাইবাকে সযত্নে আমি রেখেছি। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মুবারকের পানি ভিজে যাইতেছে, দাড়ি মুবারক ভেবে পড়তেছে, আর বলতেছে, ও আমার স্ত্রী, যদিও তুমি আমাকে মায়া করেছো, মোহাব্বত করেছো, আসলে তুমি প্রতারক। কারণ হলো, আমার কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তুমি আমার কলিজার টুকরা সন্তানের কবরটা পর্যন্ত আমাকে দেও নাই, তুমি প্রতারক স্ত্রী। গায়ের মধ্যে একটা চাদর জড়িয়ে হেঁটে হেঁটে রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেছেন। আমার নবী মসজিদের নববীতে অন্যান্য সাহাবীদেরকে দ্বীনের তালিম দিতেছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মুবারকের পানি নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হইলেন। আমার নবী বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, কান্নার আওয়াজ কোথায় থেকে আসে? একজন সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদরটা টান দিকে সরিয়েলেন। সরাইয়া দেখলেন তালহার চোখ মুবারকের পানি, দাড়ি মুবারক ভিজে ভিজে পড়তেছে। আমার নবী জিজ্ঞাসা করলেন, তালহা রে, ও তালহা, কি এমন কষ্ট তোমার হয়েছে রে তালহা? তোমার চোখ মুবারকের পানি, দাড়ি ভিজে যাইতেছে কেন? কি তোমার কষ্ট? আমি রাহমাতুল লিল আলামিনের কাছে তুমি খুলে বলো।
হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, আমি সফরে গিয়েছিলাম, লম্বা ঘটনা সংক্ষেপ, সফরে গিয়েছি, আমার সন্তান মারা গিয়েছে, অথচ আমার স্ত্রী খবর দেয় নাই, আমি আসছি আপনার কাছে বিচার দায়েরের জন্য। আমার নবী বলেন, তালহা রে, ও তালহা, সব কিছু আমি জানি, সব ঘটনা আমি জানি, চিন্তা করো না, মনের মধ্যে কষ্ট নিও না, মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাও। ছোট্ট সন্তান মারা গেলে বেশি কান্নাকাটি করতে নেই, কারণ ওই সন্তানটা কাল কিয়ামতের কঠিন ময়দানে তার পিতা মাতাকে খুঁজতে থাকবে। এই কারণে ছোট সন্তান মারা গেলে ধৈর্য ধরবেন। অনেক মা বাবার আছে না, ছোট সন্তান মারা যায়, ধৈর্য হারা হবেন না, কারণ ওই সন্তান জান্নাতি সন্তান। কিয়ামতের ময়দানে হাসরের মাঠে ওই সন্তান তার পিতা মাতাকে খুঁজতে থাকে। নবীজি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তালহা, চিন্তা করো না, তোমার যে সন্তান মারা গিয়েছে, এই যে আজকে সফর থেকে এসে তোমার স্ত্রীর সাথে মিলন করেছ, মহাব্বতের মিলন করেছ, ওই মিলনের মধ্যে একটা সন্তান দুনিয়াতে আসবে, আর ওই সন্তানের নাম আমি রাহমাতুল্লিল আলামিন রাখব। মুহতারাম হাজরিন, আসলে অনেক ওয়াইজিন তো সময় কম, সময় ওভার হয়ে গেছে। আমি আপনাদের পরিচিত একজন মানুষ। 19 তারিখ সাল্লাহ হুসাইনিয়া সুন্নি যুব সংঘের মাহফিল, সেখানে প্রধান অতিথি থাকবেন সোহরাব হোসেন জালালি, আর আমি গুনাহগার প্রধান বক্তা হিসেবে থাকব। আবার 19 তারিখ প্রজারকান্দা পূর্বপাড়া, সেখানে আপনারা যাবেন, আমি ইনশাল্লাহ থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করেন, আমরা সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।